খাবার খেয়ে পুজো করলে সেই পুজো কি ভগবান গ্রহণ করেন? পুজো করার জন্য উপবাস কি আবশ্যক? স্নান না সেরে শুদ্ধ না হয়ে পুজো করলে ঈশ্বর কি আমাদের পুজো গ্রহণ করেন? আজকের ভিডিওটিতে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জানব প্রকৃত ধার্মিক ব্যক্তিরা, প্রকৃত গুণী ব্যক্তিরা এই নিয়ে কি বলেছেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টির কথা আমাদের প্রত্যেকেরই মনে এসেছে। আমাদের মা ঠাকুমারা আমাদের বলতেন যে স্নান না করে ঠাকুর ঘরে কিন্তু ঢুকবে না। গুরুজনরা আমাদের শিখিয়েছেন যে একদম শুদ্ধ হয়ে তারপরেই পুজো করবে। শুদ্ধ মানে কি কাপড়ের শুদ্ধতা? শুদ্ধ মানে কি দেহের শুদ্ধতা, না মনের শুদ্ধতা? যদি আমরা কোনো পুজো বা উপবাসে ভুল করে কিছু খেয়ে ফেলি, নিজেরাই আমরা নানা প্রকার অপরাধবোধে ভুগি। এ বাবা, খাবার খেয়ে ফেললাম, কোনটা ঠিক কোনটা ভুল জানবো সমস্ত কিছু আজকের ভিডিওটিতে। সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টস বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। কারণ এই প্রশ্নটা আমি জানি প্রত্যেকের মনেই আছে, প্রত্যেকের মনে উদয় হয়েছে কোনো না কোনো সময়ে। প্রথমেই বলবো গৌতম বুদ্ধের কথা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তার সৎ, সরল ও নিষ্ঠাবান চিন্তাধারার জন্য সমগ্র জগৎ প্রসিদ্ধ। যে কোনো ধর্মের ব্যক্তিরাই তার মননশীল চিন্তাভাবনা এবং সৎ জীবনশৈলীর জন্য গৌতম বুদ্ধকে শ্রদ্ধা ও সম্মান করে থাকেন। গৌতম বুদ্ধ নিজে বলেছিলেন, অনাহারে সাধন মেলে না। অন্যদিকে গৌতম বুদ্ধের জীবনী পড়লে আমরা দেখতে পাই, সুজাতার দান করা পায়েস খেয়েই ভগবান বুদ্ধ তার বুদ্ধত্ব লাভ করেছিলেন। শুধু না খেয়ে উপোস করায় যদি ধর্ম হতো, তবে তো যারা দরিদ্র, যারা খেতে পান না, অনাহারে বা অর্ধাহারে তারা জীবন অতিবাহিত করে, তারাই বেশি ধর্ম পালন করতেন। কিন্তু সেটা তো হয় না বন্ধুরা। অনাহার তাদের কিন্তু ঈশ্বর সেবার থেকে দূরত্ব তৈরি করে, কারণ তাদের সারাটা জীবন চলে যায় শুধুমাত্র খাদ্যের জন্য সংঘর্ষ করতে এবং কাজ করতে। তারা ঈশ্বর সাধনার জন্য প্রকৃত সময়ও পান না। তাই বন্ধুরা, অনাহার বা অর্ধাহার থাকা মানেই পুজো করা নয়। চলুন আজ জেনে নিই এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদে চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। আসলে শ্রী শ্রী ঠাকুর ধর্ম রক্ষার ক্ষেত্রে কোনো রকম ভণ্ডামিকে কোনো দিন প্রশ্রয় দেননি। পেটের ভেতর আনচান করছে, মনের মধ্যে কখন খাবার খাবো খাবো ভাব, আর উপোস করে বসে আছি, এইভাবে ধর্ম পালন হয় না। এমনটাই ছিল শ্রী ঠাকুরের দেখানো পথ নির্দেশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাই বলেছেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, ও সব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। তাহলে কি পুজো উপোসের কোনো মূল্যই নাই? এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলতেন, পুজো কি জানিস, তাকে কি দেব, সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয়। এই বিষয়টি বোঝানোর জন্য শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলতেন। চলুন বন্ধুরা, আপনাদের সেই গল্পটি শুনিয়ে দিই। একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখেছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন বাগান তার, গাছও তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান
কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে দিল। এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাটাও ঠিক সেই রকম। বন্ধুরা, আমরা যদি নিজেদেরকে সেই বাবুর দারোয়ান ভাবি এবং সেই বাবুটিকে আমাদের ঈশ্বরের স্থান দিই, তাহলেই কিন্তু হচ্ছে সঠিকভাবে পুজো করা। অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস রেখে, আপনার মনের ভাব যেন সব সময় শুদ্ধ থাকে। আপনি উপোস করে পুজো করলে তখনই সেটি ফলযুক্ত হবে যদি উপোস করা অবস্থায় খাবারের কথা চিন্তা না করে আপনি ভগবানের পাদপদ্মের কথা চিন্তা করেন। নচেত আপনি সকালবেলায় উঠে সামান্য কিছু খাবার খেয়ে নিন এবং তারপর স্নান সেরে পুজো দিন। বন্ধুরা, এর মধ্যে ভিডিওটিতে আমি যে দুজন অসাধারণ মানুষের কথা বললাম তারা হচ্ছেন প্রকৃত অর্থে ধার্মিক ব্যক্তি। তাদের সাথে তাদের মূল্যবোধের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের কোনো তুলনা হয় না। এবার আমি বলবো যে বাস্তু মতে খাবার খেয়ে পুজো করা শুভ না খাবার না খেয়ে পুজো করা শুভ? শুদ্ধ হয়ে পুজো করা শুভ না অশুদ্ধ অবস্থায় বাসি বস্ত্রেই পুজো করা শুভ? কোনটা ঠিক কোনটা ভুল তাই নিয়ে আমার অভিমত কী, এবং অবশ্যই জানতে চাইবো আপনাদের মূল্যবান মতামত। কমেন্টস বক্স খোলা রয়েছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কিভাবে বাড়িতে পুজো দেন। আশা করি আমার প্রত্যেক বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো এবং নিত্য সন্ধ্যা দিয়ে থাকেন। চলুন বন্ধুরা, এবার আমি বলি যে বাস্তু মতে কোনটা ঠিক। বাস্তু মতে যখন আমরা স্নান করি তখন শুধু আমরা আমাদের শরীরের যা ধুলো ময়লা আবর্জনা যা বাইরের থেকে আমাদের শরীরের ওপর এসেছে সেগুলোই শুধুমাত্র পরিষ্কার করি না, তার সাথে সাথে আমাদের মনও শুদ্ধ হয়। তাই বন্ধুরা, স্নান যখন সেরে আপনি বেরোবেন তখন আপনি নিজে এটা ফিল করবেন যে আপনার অনেকটা বেশি ফ্রেশ লাগছে। শুধুমাত্র যে নোংরা ভেতর থেকে পরিষ্কার হয়েছে বা ওপর থেকে পরিষ্কার হয়েছে তা নয়, স্নান কিন্তু শরীর এবং মন দুটোকেই শুদ্ধ করে। আত্মা, শরীর, মন সমস্ত কিছু একই সঙ্গে যুক্ত আছে দেহের মাধ্যমে, তাই সমস্ত কিছু কিন্তু শুদ্ধ হয় স্নান সেরে। যখন আমরা নিত্য পুজো করি তখন আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি। পুজো করার সময়টা একেবারে কিন্তু একটা নির্দিষ্ট সময়, যে সময় আমরা ঈশ্বরের আরাধনা করি। আপনি সারা দিন ঈশ্বরের নাম নিতে পারেন, ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র, তবুও বাড়িতে একটি ঠাকুরের সিংহাসন অবশ্যই থাকে। অনেকের বাড়িতে ঠাকুরের একটি আলাদা বা নির্দিষ্ট ঘর থাকে, সেটা কিন্তু অত্যন্ত ভালো। তাই সেরকমভাবে ঈশ্বর সাধনার জন্য দেহের, মনের এবং শরীরের শুদ্ধতা একান্ত আবশ্যক। তাই আমার মতে বাসি বস্ত্রে পুজো করা একদমই উচিত নয়। তবে তার মানে এই নয় যে আপনি ঈশ্বরের নাম বা ঈশ্বরকে স্মরণ করতে পারবেন না। আমি অনেক সময় অনেক ভিডিওতে নিজেই বলে থাকি যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বিছানায় বসেই আপনার যে ইষ্ট দেবতা আছে, যাকে আপনি সব থেকে বেশি মানেন, তার নাম নিন এবং তার নাম নিয়ে আপনার দিনটি শুরু করুন। ঈশ্বরের নাম আমরা সারা দিনে যখন খুশি নিতে পারি, যখন আমাদের ইচ্ছা হবে। কিন্তু পুজো করা অর্থাৎ ঈশ্বরকে স্নান করানো, ঈশ্বরের অভিষেক করা, দেবী দেবতার চরণে ফুল, বেলপাতা ইত্যাদি অর্পণ করা, ঈশ্বরের ভোগ লাগানো ইত্যাদি কাজের জন্য আমার মনে হয় যে শরীরের এবং বস্ত্রের শুদ্ধতা একান্তভাবেই প্রয়োজন। তাই আমার মতে শুদ্ধ হয়েই ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত, যাতে আমরা ঈশ্বরের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। এবার আসি যে খেয়ে দিয়ে পুজো করা ভালো না না খেয়ে দিয়ে। বন্ধুরা, যদি আপনার অতিরিক্ত বেশি খিদে পেয়ে যায় বা আপনার এমন কিছু ওষুধ আছে সেগুলি নিতেই হবে, তাহলে আমি বলবো যে আপনি সামান্য পরিমাণে খাবার গ্রহণ করুন, জল গ্রহণ করুন, ওষুধ খান এবং তারপরে ঈশ্বরের সাধনা করুন। তবে এমনভাবে প্রতিদিন ঈশ্বর সাধনা করবেন যাতে আপনি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারেন।
আবার প্রচুর বন্ধুরা আছেন যারা না খেয়ে দিয়ে পুজো করেন এবং তারা এই কষ্টটা সহ্য করেন, তারা মনে করেন যে এইভাবেই ঈশ্বরকে পাওয়া যায়। বন্ধুরা, আপনি না খেয়ে দিয়েও পুজো দিতে পারেন যদি আপনি পুজো করার সময় খাবারের কথা চিন্তা না করেন। অর্থাৎ উপবাস তখনই গ্রহণযোগ্য যদি সেই উপবাস করার ফলে আপনার ঈশ্বর সাধনার পথে কোনো বাধা না আসে। মনের ভেতর থেকে খাই খাই করছে, ভাবছে যে কত তাড়াতাড়ি পুজোটা হবে আর খেতে বসবো, এইভাবে উপবাস করবেন না। তবে উপোস করার কিন্তু আলাদা বেনিফিট রয়েছে আমাদের শরীরের জন্য। যেমন উপোস করলে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি, আমাদের শরীর সর্বশক্তি দিয়ে সেই খাবারটিকে হজম করানোর চেষ্টা করে। সেই জন্য বলা হয়, আজকাল ডাক্তাররাও বলে থাকেন, দেখবেন অনেকেই বলেছেন, অনেকেই জানেন কথাটা, যে রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবেন। কেন বলেন এই কথাটা? যে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেবেন যাতে রাতে যখন আপনি শোবেন, যখন আপনার শরীরটা রেস্ট পাবে, তখন যেন সেই খাবারগুলো হজম করার কাজে আপনার শরীর ব্যস্ত না থাকে। আপনার শরীর যেন তখন আপনার যে সমস্ত জিনিসগুলো শরীরে ঠিক করার কথা সেগুলো ঠিক করতে পারে। অর্থাৎ যখন আমরা খাবার ভেতরে ঢোকাচ্ছি, খাচ্ছি, তখন কিন্তু আমাদের শরীরে সেটি হজম করার জন্য অনেক কাজ করতে হয়। যখন আমরা খাবার খাই না, শরীর কিন্তু সেই সময় অন্য কোনো কাজে ব্যস্ত থাকে। তাই বন্ধুরা, উপবাসের কিন্তু আলাদাই গুরুত্ব আছে। তাই ফাস্টিং আপনারা রাখতেই পারেন যদি আপনাদের শরীর চায়। আর সেই জন্যই আমাদের শাস্ত্রে কিছু কিছু ব্রত আছে, কিছু কিছু পুজো আছে যাতে উপবাস আবশ্যক। কিছু কিছু ব্রত এমন আছে যাতে নির্জলা উপবাস রাখতে হয়, কিছু উপবাসে আবার ফলাহার করা চলে। তো এরকম নানা রকম নিয়মগুলো বানানো হয়েছে আমাদের শরীরের কথা মাথায় রেখে, যাতে সেই দিনটা অন্তত আমরা হালকা খাবার খাই, সেই দিনটা আমরা একটু অল্প খাবার খাই। কারণ মানুষ স্বভাববশত এটাই করে যে সে তার নিজের প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে নেয় এবং তার ফলেই নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা বাসা বাঁধে শরীরে। বন্ধুরা, নিত্য পূজা অর্চনা করার সময় আমি বলবো যে অবশ্যই যদি আপনার মনে হয় আপনি সামান্য কিছু খাবার খেয়ে বা ফলাহার করে পুজো করতে পারেন। এবং সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন তার আগে তো দুপুরবেলায় আপনি দুপুরের খাবার অবশ্যই খাবেন, সেটা তাতে কোনো রকম অসুবিধা নেই। বন্ধুরা, আপনার এই নিয়ে কি অভিমত অবশ্যই আমাকে জানবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।